স্ট্রাকচারটা কি, কোথায় কোথায় কি রয়েছে, নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে, তেলের প্ল্যান্ট কোথায় রয়েছে এবং তাদের প্রশাসনিক যে ভবন সেটা কোথায় রয়েছে, একটু সেটা আপনাদের দেখাই। দেখুন এই যে হলুদ যে দুটো দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে তেল রয়েছে, এখানটা তেল রয়েছে, তার পাশেই দেখুন নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে প্রশাসনিক ভবন। এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন, ঠিক তার কাছেই রয়েছে তেল এবং নিউক্লিয়ার প্ল্যান্ট, পাশাপাশি মিসাইল বেস সেটা কোথায় রয়েছে। যখন আমরা বলছি অপ্রতিরোধ্য ইরান, তাদের মিসাইল বেসটার দিকে একটু নজর রাখা উচিত। এই দেখুন মিসাইল বেসটা রয়েছে এখানে, আর ঠিক তার পাশেই রয়েছে পোর্ট, এবং এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু বেস রয়েছে। এবং কাদের বেস রয়েছে? ইরাক রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে, তাদের বেস রয়েছে। আর ঠিক তার মাঝখানে রয়েছে ইরান, যাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। ইরানের যে ছবি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ইরানের কোথায় কোথায় কি রয়েছে, শিপগুলো কোথায় রয়েছে। যদি আমরা দেখাই যে সমুদ্রের সাইডগুলো যদি দেখাই আপনাদেরকে, দেখুন জলপথের দিকতে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এখানে জাহাজ রয়েছে, এবং আকাশ পথেও যদি নজর রাখি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই ছবিটা হচ্ছে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি। ঠিক ইরাকের পাশে এয়ারবেস গুলোর দিকে যদি একটু নজর রাখি, এখানে জর্দান এয়ারবেস রয়েছে, ইরাক রয়েছে, তার পাশাপাশি এখানে কুয়েত রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরো একবার এই ইরানের ম্যাপটার দিকে দেখাবো, যেখানে দেখতেই পাচ্ছেন এই দুটো জায়গা হচ্ছে তেল, যেখান থেকে 20% তেল আসে, সেই তেল রয়েছে। তার পাশে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, এখানে রয়েছে মিসাইল বেস, এবং এই জায়গাটা যেটা নিয়ে প্রচুর আলোচনা, সেই জায়গা যেখান থেকে তেলগুলো আসে, সেই জায়গায় কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাহলে এই মুহূর্তে বিশ্বের সর্বত্র যে তেল যায়, প্রায় বিশ্বের যত প্রয়োজন তেলের তার 20% তেল কিন্তু আসে এখান থেকে। তাহলে পরিস্থিতি কতটা উত্তপ্ত হবে সেটা বলবার কোনো অপেক্ষাই রাখে না। তার প্রভাব যে আমাদের দেশেও পড়বে সেটারও বলার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে পরিস্থিতি যত ভয়ঙ্কর হচ্ছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি এরপরে কোন দিকে যেতে চলেছে। যেমনটা স্যার বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কিন্তু পরিস্থিতি তো ভয়ঙ্কর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আমি আবারও চলে যাব আর কে স্যারের কাছে। স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ হয়েছে, এবং এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দর্শককেও দেখাচ্ছি আমরা, যে যেখানে কোথায় কোথায় তেল রয়েছে এবং নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাহ্যিকভাবে দেখে ইরান এবং আমেরিকার লড়াই মনে হলো এটা তো তেলকে সামনে রেখে লড়াই, সেটা তো বলবার কোনো অবকাশ নেই। একটু সহি আপনি বলেছেন, ইরান এখন একটা ল্যাবরেটরি আছে। এইটা আমেরিকা ওদের তেল কন্ট্রোল করতে চায়, যেটা চায়নাকে বিক্রি না করবে। আর এই খালি দেশে থেকে আপনি তো ঠিকই বললেন, বিশ্বের 20% অয়েল এখান থেকে যান। আজকে দেখুন কি কন্ডিশন আছে, আজকে হরমুজ বন্ধ। তার মানে যতগুলো তেলের জাহাজ ও ভিতরে দিকে ছিল, ভিতরেই আছে, ওরা ফেরত চলে গেছে। আর ওখান থেকে ঢোকার চেষ্টা করেছিল, ওরাও রাস্তা চেঞ্জ। কতগুলো অয়েল ট্যাঙ্কার, ভরার অয়েল ট্যাঙ্কার, ওরা অন্য কোনো জায়গায় না গিয়ে ভারতে চলে এসছে, বলো ভাই তুমি তেল নিয়ে নাও, আমাদেরকে খালি করো, আমাদের প্রবলেম আছে। তার মানে কি হলো, কেন এটা হলো? কেন যে প্রত্যেকটা অয়েল ট্যাঙ্কার যেটা ওখানে যাচ্ছে ওর একটা ইন্স্যুরেন্স হয়, প্রত্যেকটা জিনিস একটা ইন্স্যুরেন্স হয়। জলের জিনিস, আপনি জিনিস যদি জলের পথে পাঠান আপনাকেও ইন্স্যুরেন্স পয়সা দিতে হচ্ছে। তাহলে ওই জলের যেটা জাহাজগুলো আছে ওর ইন্স্যুরেন্স আজকে কেউ নিচ্ছে না। আর এই ইন্স্যুরেন্স কোম্পানি যেটা লন্ডনে আছে বলছে বাবা আমি তো একদম নেবই না। আজকে যেটা গতকাল যদি আপনি স্যাটেলাইট ইমেজে দেখতেন, এই হরমুজ যেটা 6 কিলোমিটার চৌড়া একটা জায়গা আছে, 3 কিলোমিটার যাওয়া, 3 কিলোমিটার ফেরত আসা, আজকে বন্ধ দেখা যাচ্ছে, শূন্য, মানে কেউ নেই। এটাই আমেরিকা চাইছিল। বিশ্বকে যখন এই 20% অয়েল যেটা ইরান থেকে প্রত্যেকটা খাড়ি দেশ, ইউএই, বাহরাইন, ওমান নিয়ে যেটা চলছিল, এলএনজি যেটা গ্যাস ওখান থেকে যাচ্ছিল, ওটা বন্ধ হোক।
এখন আমেরিকার কাছে তেল আছে, আমেরিকার কাছে গ্যাস আছে, আমেরিকার কাছে ভেরিজুয়াল অয়েল আছে, ওরা এখন বিক্রি করবে, ওরা বিজনেসম্যান। তো কোশ্চেনটা এটা হলো যে ওরা কেন করলো, এই দিনটা কেন চুজ করলো? অ্যাকচুয়ালি আমেরিকান ওয়ার্ল্ড রিয়াকশন চেক করলো আপনার 3 জানুয়ারি 2026 যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনলো, তো দেখলো ভেনিজুয়েলার মধ্যে কেউ কথা বলছে না, ভেনিজুয়েলা নিয়ে কেউ কথা বলছে না ওয়ার্ল্ডে, তাই জন্য ওরা ওকে তুলে আনলো। ওরা বলছে চলো এখন আমরা করি। অ্যানাদার রিজন, সুপ্রিম কোর্ট যে ট্রাম্পে যেটা ট্যারিফটা ক্যান্সেল করলো, এখন আমেরিকান ইকোনমি ধ্বংস হয়ে যাবে। আর ওটাকে বাঁচানোর জন্য একটা অল্টারনেট সোর্স অফ মানি, এনার্জি, আপনি তো নিজেই বলে দিলেন, অয়েল, যেটা ভেনিজুয়াল অয়েল দিয়ে বিক্রি করে বা নিজের ওদের কাছে যে অয়েল আছে ওটা বিক্রি করে, ওদের গ্যাস বিক্রি করে রোজগার করবে। এটা টোটালি ইন্টারেস্ট অফ ইকোনমি। আজকে ডেটে এই যে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন, আজকে ডেটে আমেরিকা যেটা আছে মিলিটারি সামরিক যদি দৃষ্টি থেকে আমরা দেখি, আকলন করি, ওদের অ্যাসেসমেন্ট নিই, ওটা সব থেকে দুর্বল। ওরা যতগুলো স্পেশালাইজ, ওদের যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল, সিস্টেম ছিল, ওরা সব এখানে এনেছে, রাইট? আজকে যদি কেউ হামলা করে আমেরিকার উপরে, আমেরিকা আজকে শেষ হয়ে যাবে। ওই তাই জন্যই ওরা বলছেন। আর আগে যে জুন 2025 যা ওই যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, ওর মধ্যে অ্যাসেসমেন্ট ছিল যে ওদের কাছে এবার 24-25 দিনের মিসাইল আছে, কিন্তু যেভাবে এরা মিসাইল টমাহক এন্ড অন্য মিসাইল গুলো তৈরি করছে, ফায়ারিং করছে, এদের কাছে 10 দিন থেকে বেশি আর যুদ্ধ করার ক্ষমতা নেই আমেরিকার কাছে। তার জন্য ওরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা বন্ধ করো। এই ইউনাইটেড নেশনকে দুষছিলেন ইনি আমার ট্রাম্প, উনি আজকে ইউনাইটেড নেশনকে বলবেন যে তুমি গিয়ে ইরানকে বলো এটা যুদ্ধ থামাতে, খোমেনি তো চলে গেছে, নতুন গভর্নমেন্ট যেটা আসবে ওর সঙ্গে আমরা কথা বলবো। এইটাই প্ল্যাঙ্ক, এইটাই নিয়ম, রাইট? নাও আজকে দিনে কারা কারা ইরানের সঙ্গে দাঁড়িয়ে আছে? আপনি ওই 3টে দেশ আপনি জানেন, রাশিয়া আছে, চায়না আছে, নর্থ কোরিয়া আছে, কিন্তু ওর সঙ্গে অনেকগুলো দেশ যেটা আপনি দেখতে পাচ্ছেন না, ওর মধ্যে পাকিস্তানও আছে। পাকিস্তান, এই ট্রাম্প যে বললেন আসিম মুনিরকে মাই মোস্ট ফেভারিট ফিল্ড মার্শাল, আসিম মুনির জেনে বুঝে আফগানিস্তানের উপরে হামলা করলো। আফগানিস্তান এন্ড ইরানের যেটা বর্ডার আছে ওইটা আপনার ইরানের সঙ্গে আছে, এটা পাকিস্তানের বালুচিস্তান যেটা আছে ওটা আপনার ইরানের সঙ্গে আছে, আর ওখানে তো পুরোপুরি আপনার কান্দার নিয়ে সব জায়গা আপনার ইরানের সঙ্গে আছে, রাইট? তো এই দু জায়গায় ঝগড়া করে আসিম মুনির কি করে ওদের ঢুকিয়ে দিলেন আমেরিকান ড্রোনসকে, আর নিজের লোককে বলেন না না এটা তো ইরানের দিকে যাচ্ছে না, এটা যাচ্ছে আপনার আফগানিস্তান দিকে। কিন্তু স্যাটেলাইট থেকে ধরা পড়ার পর রাশিয়ান প্রেসিডেন্ট বললেন পাকিস্তানকে চলে আসো আমার কাছে, তুমি কোন দিকে আসবে এটা তুমি এক্সপোজ। এইরকম পাকিস্তানের মতন লোক, যাদের দুমুহ লোক, যাদের কাছে মেরুদণ্ড নেই, ওরা প্রত্যেক জায়গাতে এটাই এক্স করেছে। আজকে তুরস্ক কোথায় আছে বলুন তো আপনি? ওটা কি ইসলামিক নেশন নয়? আপনি নিজের সেনা পাঠাবেন? আপনি কোন স্টেটমেন্ট দিয়েছেন? আপনি কোনোদিন কন্ডেম করেছেন সৌদি আরেবিয়া, ইউএই এদেরকে? আপনি করবেন না। কেন? যে আপনি জানেন করলে আপনার উপরই হামলা হবে, ইসরায়েলি হামলা করবে। তাহলে এই যে ইসলামিক